আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, যেখানে ভোট গণনার প্রস্তুতি চলছে। মূলত এই মিলনায়তনে এর আগে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয়েছে গাড়িতে করে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, এবং সেখানে আসলে মূলত এখন যে কার্যক্রমটি চলছে নির্বাচন কমিশনের, সেটি হলো যে আগে আসলে ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণে ভোট দেখা হচ্ছে, যে কোনো একটা বাক্সের বা কোনো একটা ভোট দিয়ে সে হাতে গণনার সংখ্যাটি মেশিনে যে ওইমার পদ্ধতিতে গণনা করা হচ্ছে সেটি ঠিক আছে কিনা এটি মূলত যাচাই করে দেখছেন এখানকার যারা পোলিং এজেন্ট আছে বিভিন্ন প্রার্থীদের, সেই পোলিং এজেন্টগুলো পরীক্ষা করে দেখছেন যে আসলে মেশিনগুলো গণনার কার্যক্রম সঠিকভাবে কাজ করছে কিনা, তারা এটি মূলত দেখছে বলে আমরা জানতে পেরেছি। একটি অসমর্থিত সূত্রে জানা গেছে যে এখন পর্যন্ত 69.83% ভোট পড়েছে বলে একটি তথ্য আমরা জেনেছি। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ স্যার আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু লাইভ আছি, স্যার একটু বলবেন যে এখন পর্যন্ত কি অবস্থা? লাইভ আছে স্যার, একটু বলবেন যে ভোট গণনা কি অবস্থা? সর্বশেষ ভোট গণনার ক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে আছি, সবকিছু আমাদের ভোট কেন্দ্র থেকে চলে এসছে। আমরা খুব হ্যাপি যে আমরা এই সময় মক টেস্ট করছি, যেটা সারাদিন শিক্ষার্থীরা ভোট দিয়েছে তাদের মাধ্যমে আবার মক টেস্টে ভোট নিয়ে তারা ম্যানুয়ালি সেটা গণনা করেছে, এবং আমাদের মেশিনকে তারা সার্টিফাই করছে যে আমাদের মেশিনে কোনো এরর নেই। এবং খুব শীঘ্রই আমরা আশা করছি যে একটার পর একটা হল আমরা স্ক্যান করব এবং দ্রুততার সাথে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। একটা তথ্য পেয়েছি হল ভিত্তিক এবং মোট সংখ্যা শতাংশ, এটা ঠিক আছে? এইটা আমরা যারা হাজিরা আমরা করেছি, আমাদের যে ক্রস চেকের কথা আমরা বলেছিলাম, সিকিউরিটির কথা বলেছিলাম যে কোনো ভুলভ্রান্তি হয় কিনা, আমরা ভোটারদের হাজিরা থেকে যে তথ্য পেয়েছি বিভিন্ন হল থেকে, সেখানে 69.83% আমরা কাউন্ট পেয়েছি, এবং এইটি খুবই আশাব্যঞ্জক একটি পার্সেন্টেজ যে শিক্ষার্থীদের উৎসবের যে কথাটি আমরা বলছি সেটি কিন্তু সেটাই প্রমাণ করে। স্যার, এই গণনা কার্যক্রমে সাংবাদিকদের বাইরে আর কারা আছেন? সাংবাদিকদের বাইরে আমাদের একটি, আপনারা জানেন যে বিশেষজ্ঞ সদস্যরা সামনে আছেন। আপনাদের নিশ্চয়ই মিডিয়া কর্মীদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এখানে যারা কাজ করছেন তারা নেতৃত্ব দিচ্ছেন মিডিয়া বিশেষজ্ঞ কমিটির মধ্যে যারা আছেন নির্বাচন কমিশনের বিশেষ যারা দায়িত্বপ্রাপ্ত ফলাফল গণনার আছেন, তারপরে হলো পোলিং এজেন্ট যারা সারাদিন ভোট দিয়েছেন, তারা কিন্তু বাক্সগুলি খুলবেন তাদের সামনে। প্রিজাইডিং অফিসার যারা ছিলেন প্রভোস্ট, তারা এই বাক্সগুলি খুলবেন, এবং আমাদের যে ব্যালট পেপারগুলো আছে সেই ব্যালট পেপারগুলো আমরা সর্টিং করব ম্যানুয়ালি তাদের সামনে, করার পর আমরা মেশিন রিডেবল করার জন্য আমরা এদেরকে করব। এছাড়াও আপনারা জানেন যে বিশেষজ্ঞ কমিটিকে যাতে আমরা ভিজিলেন্সের মধ্যে বা তাদের ভুলভ্রান্তি আছে কিনা, আমরা স্পেশাল একটি পর্যবেক্ষক কমিটি করেছি, দোজ হু আর ভেরি এক্সপার্ট অন দ্যাট ইস্যু। স্যার, কথা বলছিলেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ, তিনি জানিয়েছেন যেটি এখন মূলত মেশিন ওএমআর মেশিনগুলো যে আছে সেগুলো মূলত টেস্ট বা যাচাই করা চলছে। এখানে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা আছেন এবং আছেন নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন, তাদের ভোটে যারা প্রার্থী হয়েছিলেন তাদের এজেন্টরাও আছেন। এজেন্টদের সামনেই আসলে নির্বাচনের যে ব্যালট বক্স আছে সেগুলো খোলা হবে এবং তাদের সম্মতিতেই এই মেশিনে গণনা করা হবে। আমি যদি একটু এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য যদি একটু জানাতে চাই, হল কেন্দ্রিক তথ্য একটু আপনাকে জানাতে চাই, সেটি এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে 69.83 ভোট পড়েছে। হল ভিত্তিক যদি একটি পরিসংখ্যান আমি জানাতে চাই, তাহলে শেরে বাংলা হল এখানে ভোটার ছিল যা ছিল তার মধ্যে 73.92% ভোট পড়েছে। এর বাইরে শাহ মখদুম হল, সেখানে ভোট পড়েছে 77.71%। এর বাইরে আব্দুল লতিফ হল, সেখানে ভোট পড়েছে 69.18%। এছাড়া সৈয়দ আমির আলী হল, ছেলেদের হল এটি, এখানে ভোট পড়েছে 77.78%। এছাড়া শহীদ শামসুজ্জোহা হল, এটি ছেলেদের হল, এখানে ভোট পড়েছে 73.53%। এছাড়া মন্নজান হল, এটি মেয়েদের হল বা নারী শিক্ষার্থীদের হল, এখানে ভোট পড়েছে 67.11%। এছাড়া শহীদ হবিবুর রহমান হল, ছেলেদের হল, এই হলে আছে 2446 জন শিক্ষার্থী।
এর মধ্যে ভোট দিয়েছেন 1750 শিক্ষার্থী, যা শতাংশ হারে দাঁড়ায় 71.55%। মতিহার হল আরেকটি ছেলেদের হল। এই হলে শিক্ষার্থী ছিল 1871 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 1370 জন, যা শতাংশে দাঁড়ায় 73.22%। এর বাইরে মাদার বক্স হল, এটিও আরেকটি ছেলেদের হল। এই ছেলেদের হলে ভোটার ছিলেন 1878 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 1338 জন, যা শতাংশে 71.25%। এছাড়া আরেকটি হল আছে শহীদ সোহরাওয়ার্দী হল, সেইটি হলো ছেলেদের হল। এই হলে ভোটার ছিলেন 1862 জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 1445 জন, যা শতাংশের হারে দাঁড়ায় 77.60%। এছাড়া বেগম রোকেয়া হল মেয়েদের আরেকটি হল, বেগম রোকেয়া হল। এই হলে ভোটার ছিলেন 2173 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 1295 জন, যা শতাংশের হারে দাঁড়ায় 59.60%। আরেকটি হল তাপসী রাবিয়া হল, আরেকটি মেয়েদের হল। এই মেয়েদের হলে ভোটার ছিলেন 1241 জন, যাদের ভোট দিয়েছেন 790 জন, যা শতাংশ 63.66%। এর বাইরে বেগম খালেদা জিয়া হল, এটিও মেয়েদের হল। এই হলে শিক্ষার্থী ছিলেন 1275 জন, ভোট দিয়েছেন 784 জন, যা শতাংশে 61.49% দাঁড়ায়। এছাড়া একটি ছেলেদের হল শহীদ জিয়াউর রহমান হল। এই হলের শিক্ষার্থী সংখ্যা বা ভোটার সংখ্যা ছিলেন 1963 জন, ভোট দিয়েছেন 1407 জন, যা শতাংশে 71.68% দাঁড়িয়েছে। বিজয় 24 নামে আরেকটি হল আছে। সেই হলটিতে শিক্ষার্থী ছিলেন 1529 জন। এই হলের শতাংশ 73%। এছাড়া আরেকটি হল আছে রহমতুন্নেসা মেয়েদের হল, সেটি হলে 1766 জন ভোটার ছিলেন, যা ভোট দিয়েছেন 1072 জন। এইভাবে আরেকটি হল জুলাই 36 হল, এই হলের শতাংশের হারে দাঁড়িয়ে 66.67%। আমি কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে, তারা জানিয়েছেন যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরিবেশ সার্বিক পরিবেশ সুষ্ঠু ছিল। এছাড়া কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন পর্যবেক্ষক কমিটি, তারাও সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। যেহেতু এখন পর্যন্ত মূল গণনা শুরু হয়নি, মূল গণনাটি আর কিছুক্ষণ পরে ঠিক এই জায়গাতে শুরু হবে, সেই অপেক্ষায় আমরা আছি।